বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই আমরা সবাই এক হয়েছিলাম। ছাত্র জনতাকে আবারও মাঠে নেমে আসতে যদি হয় তাহলে এই সরকারকেও কিন্তু ভাবতে হবে যে তার যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট কিন্তু সে হারায় ফেলবে। আমরা বাংলাদেশ মাঠ পর্যায়ে সংগঠন গোছানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই আমাদের 8টি জেলা ও 2টি মহানগর কমিটি প্রকাশিত হয়েছে। আমরা পুরো সংগঠন গুছিয়ে নিয়ে পরবর্তীতে রাজনৈতিক দল হিসেবে প্রকাশ করা এই দিকে অগ্রসর হব। কিন্তু আমাদেরকে প্রথমত সাংগঠনিক শক্তি অর্জন করার দিকে আমরা নজর দিয়েছি। সাংগঠনিক শক্তিমত্তা অর্জন করা, একই সাথে বিভিন্ন এলাকাগুলোতে আমাদের যারা রাজপথে দৌড়চ্ছেন, মাঠ পর্যায়ে সংগঠন গোছাচ্ছেন, তাদেরকে আমরা বলেছি তারা যেন মাঠ পর্যায়ে জনগণের কাছে পৌঁছে যায়। আমরা এই ফিজিবিলিটিগুলো স্টাডি করছি। স্পষ্টভাবেই সেখান থেকে চলে এসেছিলাম অর্থনৈতিক স্বচ্ছতার ব্যাপারে অভিযোগ তুলেই। সুতরাং সেই অভিযোগ, আমরা যা অভিযোগ তুলেছিলাম তা আজ সত্য প্রমাণিত হয়েছে। কারণ তাদের থেকে অভিযোগ এসেছে যে একটা দলের রথী মহারথী সবাই জড়িত। তারপরেও জনগণের মধ্যে যেন সন্দেহ না থাকে সেজন্য আমরা স্পষ্টভাবে বলেছি, অনুরোধ করেছি যে সৎসাহস থাকলে সেই তথ্য আপনারা প্রকাশ করুন, জাতির সামনে প্রকাশ করুন। এমনকি আমরা বলেছি দুর্নীতি দমন কমিশনের কাছে সেই তথ্যগুলো দিন। আমরা চাই জাতি এই দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদেরকে চিনুক। আমাদের জানা দরকার কারা জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে দল গঠন করেছে অথচ শহীদের রক্তের সাথে বেইমানি করছে, দুর্নীতির সাথে অথবা চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে। কিন্তু যদি আপনারা না পারেন, জুলাই সনদ প্রকাশ করতে না পারেন, রাজপথে থেকে যদি আমাদের আদায় করতে হয়, তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থাকার কোনো নৈতিক অধিকার নাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমরা কোনোভাবেই মনে করি এটা কোনো দলীয় উদ্যোগ না, এটা রাষ্ট্রের উদ্যোগ, এটা কোনো প্রাইভেট ইনিশিয়েটিভ না, কোনো দল ঘোষণা করবে না, এটা ঘোষণা করবে রাষ্ট্র। এই রাষ্ট্রটা এসেছে জুলাই গণ অভ্যুত্থানের ফলে, আমাদের আন্দোলনের ফলে, আমাদের ভাই বোনদের রক্তের ফলে। সুতরাং সেই রাষ্ট্রকে যদি জুলাই সনদের দাবিতে বারবার কথা বলতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। ছাত্র জনতাকে আবারও মাঠে নেমে আসতে যদি হয় তাহলে এই সরকারকেও কিন্তু ভাবতে হবে যে তার যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট কিন্তু সে হারায় ফেলবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের ইতিহাসের অংশ হয়ে গেছে, এটা ঐতিহাসিক অংশ। কারণ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই আমরা সবাই এক হয়েছিলাম। আপনারা জানেন যখন 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করা হয়, গঠন করা হয়, তখন থেকে সারা বাংলাদেশের আপামর ছাত্র জনতা সবাই কিন্তু ওই ব্যানারে এসে যুক্ত হয়েছেন। কোনো রাজনৈতিক পরিচয় না, বরং বাংলাদেশের মুক্তির লড়াইয়ে সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে যুক্ত হয়েছেন। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি হলো একটি ঐতিহাসিক ব্যানার। সুতরাং এই ব্যানারের কথা ইতিহাস লিখতে গেলে অবশ্যই উল্লেখ করতে হবে। এই ব্যানারটা কোনো দলের না, কোনো ব্যক্তির না, কোনো শক্তির না, বরং এই ব্যানারটা হচ্ছে বাংলাদেশের সকল মানুষের, বাংলাদেশের সকল দল মত পথের সর্বোচ্চ পর্যায়ের যত মানুষ আছেন, যত নাগরিক আছেন, প্রত্যেকে।